সুগার কমাবে 7টি ইউনিক খাবার। প্রত্যেক ডায়াবেটিস রোগী সুগার কমানোর জন্য ফাইবার সমৃদ্ধ খাবার খোঁজেন, কিন্তু সব খাবারেই একটি সমস্যা, ফাইবারের সাথে অনেক বেশি নেট কার্বোহাইড্রেটও থাকে। ফলে ব্লাড সুগার কন্ট্রোলে ফাইবার তেমন কাজে আসে না। তাহলে উপায়? আপনাকে যদি আমরা এমন 10টি খাবার খুঁজে দিই যেগুলোতে নেট কার্বোহাইড্রেটের থেকে ফাইবার বেশি, তাহলে কেমন হয়? আসুন তাহলে দেরি না করে 7টি ইউনিক খাবারের কথা জেনে নিন যাতে নেট কার্বোহাইড্রেটের থেকে ফাইবার বেশি, যেগুলো সুগার কমানোর উপায় হিসেবে ম্যাজিকের মতো কাজ করবে। ম্যাজিকের আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। এবার সুগার কমানোর 10টি ইউনিক খাবারের কথা জেনে নিন। 1. ধনে বীজ তো সকলেই কম বেশি মশলা হিসেবে খান, অনেকে খাওয়ার পর মুখশুদ্ধি হিসেবেও খান। ধনে বীজের ওজনের 42%ই ফাইবার, আর অন্যদিকে নেট কার্বোহাইড্রেট মাত্র 13%। মানে সুগার কমানোর উপায় হিসেবে ধনে বীজ অসাধারণ। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সচেতনভাবে ধনে বীজের ব্যবহার বাড়ান। মুখশুদ্ধি হিসেবেও ধনে বীজ ব্যবহার করতে পারেন। 2. একসময় চিয়া বীজের নাম বেশিরভাগ বাঙালিই জানতেন না। গুগল, ইউটিউবের কল্যাণে চিয়া বীজ এখন সকলেরই পরিচিত, পাড়ার মুদিখানায়ও চলে এসেছে। চিয়া বীজের ওজনের 34.40% ফাইবার, অন্যদিকে নেট কার্বোহাইড্রেট মাত্র 7.7%। সুগার কমানোর ঘরোয়া উপায় হিসেবে চিয়া বীজের শরবত আপনার জন্য দারুণ উপকারী হতে পারে। স্যালাডের ওপরেও ভেজানো চিয়া বীজ ছড়িয়ে দিলে সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। 3. তিসি বীজ বাঙালি প্রাচীনকাল থেকেই চেনে। তিসি বীজের ফাইবারের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিসি বীজের ওজনের 27.30% ফাইবার, অন্যদিকে নেট কার্বোহাইড্রেট মাত্র 1.60%। অর্থাৎ ডায়াবেটিস ডায়েটে তিসি বীজ রাখতে পারলে সুগার কমানো জল ভাত হয়ে যেতে পারে। 4. বাদামের মধ্যে আমন্ডকে সবচেয়ে বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি বলতে পারেন। আমন্ডেও কিন্তু নেট কার্বোহাইড্রেট থেকে ফাইবার বেশি থাকে। আমন্ডে আপনি 12.50% ফাইবার পাবেন, অন্যদিকে নেট কার্বোহাইড্রেট পাবেন মাত্র 9 গ্রাম। আমন্ড দিয়ে দিনের শুরু করতে পারলে আপনার সারা দিন ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, সাথে হৃদরোগের সম্ভাবনাও কমবে। 5. চীনাবাদামেও কিন্তু ফাইবার কিছুটা বেশি থাকে। চীনাবাদামে ফাইবার পাবেন 8.50%, অন্যদিকে নেট কার্বোহাইড্রেট 7.50%। অর্থাৎ ডায়াবেটিস কমানোর ঘরোয়া চিকিৎসায় চীনাবাদামও একটি দারুণ খাবার হতে পারে। 6. বেগুনেও কিন্তু ফাইবার বেশি থাকে। বেগুনে ফাইবার পাবেন 3% আর নেট কার্বোহাইড্রেট 2.90%। এছাড়াও কিছু প্রোটিন ও সামান্য ফ্যাট। বেগুনের সাথে ডিম রান্না করে ভাত বা রুটির সাথে খেতে পারলে সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। 7. সর্ষে শাক তো অনেকেরই প্রিয়। সর্ষে শাক থেকে আপনি ফাইবার পাবেন 3.20%, অন্যদিকে নেট কার্বোহাইড্রেট মাত্র 1.50%। অর্থাৎ সরিষা শাকও সুগার কমানোর উপায় হিসেবে দারুণ একটি খাবার হতে পারে। শুধু সর্ষে শাক নয়, কুমড়ো শাক, লাউ শাক, বেথো শাক, সজনে পাতা, হেলেঞ্চা শাক, কলমি শাক, নোটে শাক, পালং শাকের মতো যে কোনো পাতা জাতীয় সবজি বা শাকের ফাইবার বেশি, তুলনায় নেট কার্বোহাইড্রেট অনেক কম। ফলে যে কোনো শাকই ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দারুণ। আপনি যদি 7টি ফাইবার সমৃদ্ধ ইউনিক খাবারকে বেশি বেশি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় রাখতে পারেন, সুগার নিয়ন্ত্রণের সাথে সাথে ডায়াবেটিস জনিত অন্য সমস্যাগুলিকেও দূরে রাখা অনেক সহজ হবে। ফাইবারের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারও সুগার নিয়ন্ত্রণে দারুণ। প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন। সাথে থাকুন, সুস্থ থাকুন।